জামদানি বাংলাদেশের ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। আপনার পছন্দের জামদানি শাড়িটির সঙ্গে যদি জামদানি চুড়িও পেয়ে যান তাহলে তো মন্দ হয় না, তাই না? আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে একটি জামদানি চুড়ি তৈরি করতে হয় সেটি দেখাবো। প্রথমে যে কালারের চুড়িটি তৈরি করব সেই কালারের সুতাকে পেছনে নর্মাল চুড়ি যেভাবে আমরা বানাই সেভাবে আটকে নিতে হবে, আর যে কালারটা শেড হিসেবে রাখবো সেই কালারটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে সমান করে। তারপর এই 3টা ভাগকে আলাদা আলাদাভাবে চুড়ির উপরের পার্টে আটকে নিতে হবে। এরপর প্রথম স্টেপে নর্মালভাবে সুতাটাকে একবার পেঁচিয়ে নিতে হবে যাতে উপরের সুতাগুলো না দেখা যায়। সুন্দর করে একদম টাইট ভাবে টান টান করে এটাকে পেঁচিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় লুজ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর দ্বিতীয় ধাপে উপরের যে 3টা সুতো আমরা আটকেছি সেই 3টা সুতোর মধ্যে সাইডের 2টো সুতোকে উপরে উঠিয়ে নিতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে সাইডের 2টো সুতাকে উপরে উঠাতে হবে। সাইডের 2টো সুতোকে উপরের দিকে উঠিয়ে সামনের দিকে টেনে ধরে এর নিচ দিয়ে আবারও একবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে যেতে হবে। এখানে খেয়াল রাখতে হবে প্রথম স্টেপে পেঁচানো সুতাটা আর এখন দ্বিতীয় স্টেপে যে সুতাটা পেঁচানো হয়েছে এই 2টো সুতার মাঝে যাতে কোনো ধরনের গ্যাপ না থাকে, এটা যাতে পুরোপুরি ফিল আপ হয়ে যায়। যদি এর মাঝে গ্যাপ থেকে যায় তাহলে এই যে এভাবে নখ দিয়ে এভাবে টেনে টেনে গ্যাপটা ফিল আপ করে দিতে হবে। সুন্দর মতো গ্যাপটা ফিল আপ করে সুতাটাকে একটার সাথে আরেকটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এখন পরের স্টেপে যে সুতা দুটো আমরা উঠিয়েছিলাম সেই দুটোকে আবার সামনে নিয়ে আসতে হবে, আর মাঝখানের যে সুতাটা আছে সেটাকে এবার উপরে উঠিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে। এরপর আবারও নিচের সুতাটাকে ওই যে মাঝখানের যে সুতাটা উঠিয়েছিলাম এর নিচ দিয়ে আর সাইডের যে দুটো সামনে নিয়ে এসেছিলাম এগুলোর উপর দিয়ে আরেকবার পেঁচিয়ে নিতে হবে। এবারেও খেয়াল রাখতে হবে আগের পেঁচানো সুতা আর এখন পেঁচানো সুতার মাঝে যাতে কোনো গ্যাপ না থাকে। এখন পরের স্টেপে 3টা সুতাই কিন্তু এভাবে নিচের দিকে থাকবে, মানে কোনো সুতায় উঠানোর কোনো দরকার নেই। লাস্ট স্টেপে 3টা সুতাই নিচে থাকবে, এর উপর দিয়ে আমাদেরকে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে যেতে হবে। এভাবেই সেম প্রসেসে করে যেতে হবে। এখন সুতা 3টাকে আলাদা করে নিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই সুতা 3টা যাতে একটার সাথে একটা মিলে না যায়। তো আবারও সেম প্রসেসে প্রথমে পাশের যে সুতা 2টা আছে সেগুলোকে উপরের দিকে উঠিয়ে নিচ দিয়ে সুতা পেঁচিয়ে নিয়ে যেতে হবে। সুতা পেঁচিয়ে নিয়ে এসে তারপরে সাইডের যে সুতা 2টো আছে ওগুলোকে সামনের দিকে নামিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে মাঝখানের যে সুতাটা আছে সেটাকে উপরে উঠাতে হবে। তারপরে মাঝখানের সুতাটার নিচ দিয়ে আর সাইডের সুতা 2টোর উপর দিয়ে সুতাটাকে আবারও পেঁচিয়ে নিয়ে যেতে হবে। সুতাগুলোকে খুবই টান টান রাখতে হবে, একদমই লুজ দেওয়া যাবে না। এই চুড়িটা বানাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন আছে। স্টেপ বাই স্টেপ ফলো করে এটা যদি করা হয় তাহলে খুব একটা কঠিন কিছু না, তবে সুতাগুলো একটার সাথে একটা বারবার পেঁচিয়ে যায়, আটকে যায়, এই জন্য একটু সমস্যা হয়েছে। তবে স্টেপগুলো ফলো করলে এটা বানানো অতটাও কঠিন কিছু না। এখানে যে 3টা স্টেপ আছে ওই 3টা স্টেপ ফলো করে প্লাস এই যে সুতাগুলোকে একটু হাতের মাঝখানে মাঝখানে রেখে আলাদা করে রাখলে আর একদম টান টান করে সুতা পেঁচালে এর ফিনিশিংটা খুব ভালো আসবে। এখানে হোয়াইট সুতাটাকেও টান টান করে পেঁচাতে হবে, আর যে শেডের সুতাগুলো আছে ওইগুলোকেও টেনে টেনে টাইট রাখতে হবে। এখানে আমি স্টেপগুলো আরো একবার সুন্দর মতো বলে দিচ্ছি। প্রথম স্টেপটা হচ্ছে সাইডের 2টো সুতো উপরে উঠবে, তারপর এর নিচ দিয়ে কোনো ফাঁক না রেখে সুতাটাকে টান করে পেঁচিয়ে নিয়ে যেতে হবে। এরপর উপরে উঠানো সুতা 2টোকে আবার নামিয়ে সুন্দর করে টেনে সোজা করে টান টান করে নিতে হবে আর ফাঁকটাকে ফিল আপ করে নিতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে মাঝখানের সুতাটা উপরে উঠবে আর সাইডের 2টো সুতো সামনে রেখে মাঝখানের সুতাটার নিচ দিয়ে আর সাইডের 2টো সুতোর উপর দিয়ে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে যেতে হবে। সুতা পেঁচিয়ে নিয়ে গিয়ে মাঝখানের সুতাটাকে আবার নামিয়ে দিতে হবে। সুতাগুলোকে সবসময় টেনে টাইট করে রাখতে হবে যাতে ভাঁজ না পড়ে যায় বা লুজ না থেকে যায়। এরপর থার্ড স্টেপে 3টা সুতাই নিচের দিকে থাকবে, অর্থাৎ কোনো সুতাই উপরের দিকে উঠানোর প্রয়োজন নেই। এই স্টেপে 3টা সুতাকে নিচে রেখে উপর দিয়ে হোয়াইট কালার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে যেতে হবে। আশা করি এই 3টা স্টেপ মনোযোগ দিয়ে ফলো করলে সবাই খুব ইজিলি এই জামদানি চুড়িটি মেক করতে পারবে। আমিও এটা একটা আপুর ভিডিও দেখে বানানো শিখেছি। তো আমার বানানো আজকের এই জামদানি চুড়িটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি গোল্ডেন শেডের সাথে কম্বিনেশন রেখে 3 কালারের 3টা জামদানি চুড়ি বানিয়েছি। কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।